বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ হাটহাজারী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার ১১ মে উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হোসেন ও সেলিম উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ হাটহাজারী উপজেলার সভাপতি ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বেতন এখানে অবৈধ, কোনো বেতন দিত না, ফ্রি, বই পাচ্ছে, সবকিছু পাচ্ছে, সুন্দর বিল্ডিং। অথচ ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লতিকুল্লাহ, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, হাটহাজারী উপজেলার প্রাক্তন সভাপতি এমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমজান আলী সহ আরো অনেকেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুকসুদুল করিম। লেখাপড়ার ব্যাপার দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনাদের যে দৈনন্দিন জীবনযাপন করা, একটা সুন্দর জীবনযাপন করা, এটা যেমন একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের প্রফেশনাল সমস্যা। সেটা হচ্ছে যে কীভাবে আপনারা বাচ্চাদের লেখাপড়া করে উপযুক্ত মানুষ তৈরি করতে। আমি এই কথাগুলো এই জন্য বলি, কারণ এটা আমার উপলব্ধি। আমার জীবনে আমি যা কিছু হয়েছে, যতটুকু গিয়েছি, যতটুকু সম্মান পেয়েছি, তার প্রধান নিয়ামক ছিল আমার একটি প্রাইমারি স্কুল। ওটা অবশ্য প্রাইমারি ছিল না, 3 থেকে 6 ছিল, যেটা এখন চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়। থেকে উপজেলা পর্যন্ত যুগে যুগে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বিভিন্ন সময়ে বুঝিয়ে 60%, 70%, 80%, 90%, 100% আমরা জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত হয়েছি। এবং 2012 সালে আমরা সফল আন্দোলনের মাধ্যমে বাড়ি ভাড়া 100 থেকে 1000 টাকায় উন্নীত হয়েছি। প্রয়োজন হয় না। আমরা যারা বিভিন্ন বিদ্যালয়ে যে বেতনগুলো পাওয়া হয়, সেই বেতনগুলো যদি সেখানে আমরা প্রদান করি, সেখানে আমাদের অর্থের কোনো ঘাটতি থাকবে না। মাননীয় প্রধান অতিথি, আপনি এখন সংসদের বিরোধী দলীয় উপনেতা, আপনার প্রতিটি বক্তব্য সংসদে ইদানিংকালে আপনি যে বক্তব্যগুলো প্রদান করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, সেই গণমানুষের কথা আপনি প্রতিধ্বনিত করছেন আপনার বক্তব্যের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্যগুলো শুনে আমরা আশা করব আগামী জাতীয় সংসদে আপনি আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কথা বলবেন।